হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটু বাবার মাথায় জল ঢালতে। আজ সোমবার। দেখো আমার বন্ধুরা আছে, আমার পরিবার চলে গিয়েছে সে স্টেশনে, তাই আমরাও যাই। চলো। এই দেখো, তোমরা দেখতেই পারছো আমার বোন, কাকি এবং বৌদি সবাই বসে আছে। আর ট্রেন ঢুকলে আমরা তাহলে চলে যাব। এই দেখো, আমরা কাশিম বাজার চলে এসেছি। দিয়ে কাশিম বাজার থেকে এখন আমরা যাব পাতালেশ্বর বাবার মাথায় জল ঢালতে। চলো। এটা হচ্ছে পাতালেশ্বর। তোমরা দেখতে পাচ্ছ ভিড় আছে, মোটামুটি সেরকম ভিড় নয়, তারকেশ্বরের মতন কি ভিড় আর ভিড় থাকে। এখন আমরা যাব, গেতে গেতে পরিচয়টা দেওয়া যাক। আমি জয়দীপ, সঙ্গে আমার বোন সবাই আছে। আমরা জল ঢালবো। জল ঢালার পর আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে গেছি। এসেই তোমরা দেখতে পাচ্ছ খুব বড় লাইন। দেখো ওটা দাঁড়িয়ে আছে, আর দেখো খুব বড় লাইন দেখতে পাচ্ছ পুরো মন্দির থেকে। এই লাইনে দাঁড়িয়ে আমাদের জল ঢালতে হবে। এই লাইনে দাঁড়িয়ে আমাদেরকে এখন মন্দিরের ভিতরে ঢুকতে হবে। চলো একবারে মন্দিরের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো মন্দিরের উপর উঠে পড়েছি। এখন বাবার মাথায় জল ঢালার জন্য আর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। চলো কিছুক্ষণ ওয়েট করি, তাহলে আমরা আরেকটু কাছে চলে যাব, দিয়ে বাবার মাথায় জল ঢালার কাছাকাছি চলে আসবো। তোমরা এখান থেকে হয়তো বাবাকে দেখতে পাচ্ছ না, একটু দাঁড়ালে তোমরা দেখতে পাবে। দেখো কীরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভিড় ভিতরে। তবে তো বাবার মাথায় জল ঢালতে হবে যতই ভিড় হোক। চলো, ওই দেখো বাবাকে কিছুটা দেখতে পাওয়া গেছে। किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। তোমরা দেখতে পাচ্ছ বাবাকে। এই বাবার মাথায় এখন আমরা জল ঢালবো, এই জল ঢেলে বাইরে যাব। দেখো আমরা বাইরে চলে এসেছি। এখন আমরা আরও কিছু কিছু মন্দির আছে, মন্দিরতে জল ঢেলে তারপরে আবার এখন যাব ব্যাসপুর মন্দির। আমরা এবার এই পাতালেশ্বর মন্দির থেকে যাব ব্যাসপুর মন্দির। চলো ব্যাসপুর মন্দিরে যাওয়া যাক তাহলে। আমরা এখন ব্যাসপুর মন্দির চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের লাইন, আর এটা হচ্ছে মন্দির। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন সেটা ছেলেদের লাইন। ছেলেদের লাইন নাই, কিন্তু মেয়েদিকে ছাড়ছে আস্তে আস্তে, তারপরে আমাদেরকে আস্তে আস্তে ছাড়বে। চলো তোমরা তাহলে কিছু ওয়েট করো, তারপরে আমরা মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আমরা এখন ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে দেখি ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না, তাই বাইরে শুধু মন্দিরটুকুনি তুলছি। তোমরা বাইরে থেকে যতটা পারো দেখে নাও, আর তোমরা যেবার আসবা সবাই ভালো করে দেখতে পাবে। চলো তাহলে কিছুটা বাইরে গিয়ে দেখা যাক। দেখো এইটা হচ্ছে বাইরেরটা, মানে মন্দিরের সামনে, মন্দিরের সামনের জায়গাটা। চলো তাহলে সেখানেই শেষ করা যাক। বাই। এখানে তাহলে আমাদের ভিডিও শেষ হলো। পরবর্তী ভিডিও পেতে আমাকে সবাই সাপোর্ট করবে। হর হর মহাদেব।